আজকে আমরা পড়ব উপপাদ্য 23। সেখানে বলা আছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি যাকে আমরা বলছি পি কিউ আর এবং এস। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। আমরা প্রমাণের সুবিধার্থে দুইটা কোণের সাথে চতুর্ভুজের কেন্দ্রকে সংযোগ করে দিলাম। আচ্ছা, এখন এখানে যদি লক্ষ্য করা যায় বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এর আগে যে আমরা উপপাদ্য 20 পড়েছিলাম সেটার কনসেপ্টটা এখানে চলে আসতেছে। কিভাবে? আমরা যদি একটি বৃত্তচাপ এইটুকু নেই, অর্থাৎ কিউ আর এস, তাহলে এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে আমার এতটুকু এবং যে বৃত্তস্থ কোণ সেটা আসবে কোণ পি। আবার অপরভাবে আমরা যদি বৃত্তচাপ কিউ পি এস নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমার যে কেন্দ্রস্থ কোণ আসবে সেটা হচ্ছে কিউ ও এস, অর্থাৎ উপরের অংশটুকু, যেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ 180 ডিগ্রি বা দুই সমকোণ থেকে বড়, যেটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবং এই বৃত্তচাপের উপরই দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ সেটা হবে আর কোণটা। তাহলে আমরা এভাবেই প্রমাণ করব। শুরু করা যাক। অঙ্কনে যেহেতু আমরা শুরুতেই বলেছি যে প্রশ্ন বহির্ভূত যে ইনফরমেশন বা কাজ আমরা করেছি সেটা লিখবো, সেক্ষেত্রে আমরা অঙ্কনে গেলাম না, সরাসরি প্রমাণেই আসলাম। শুরুতে আমরা প্রমাণ লিখে নিলাম। প্রথমে আমরা চাপ নিব হচ্ছে কিউআরএস। বলবো যে একই বৃত্তচাপ, একই বৃত্তচাপ কিউ আর এস এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ বলতে কোনটা যেটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কোণ কিউ ও এস, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা ছিল বৃত্তের পরিধির সাথে, অর্থাৎ কিউ পিএস। তাহলে উপপাদ্য 20 এর, তাহলে আমরা উপপাদ্য 20 এর কনসেপ্ট অনুযায়ী এখানে লিখতে পারি যে কোণ কিউ ও এস, অর্থাৎ কিউ আর এস বৃত্তচাপের উপর যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটুকু ইজ ইকুয়াল টু হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ চাপের বা বৃত্তস্থ যে কোণ সেটার দ্বিগুণের সমান, অর্থাৎ কিউপি এস। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। অনুরূপভাবে আমরা যদি আরেকটা চাপ অর্থাৎ কিউপি এস নেই, তো সেই ক্ষেত্রে আমরা এরকম আরেকটি অনুরূপভাবে চাপ কিউপিএস, অর্থাৎ এই অংশ চাপ হিসেবে যখন আমরা গ্রহণ করতেছি, অর্থাৎ কিউপিএস এর জন্য আমরা কি লিখতে পারি? এই চাপের জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে এতটুকু, যেটা 180 থেকে বড়, তো সেজন্য আমরা এই কোণের পূর্বে প্রবৃদ্ধ কথাটা উল্লেখ করব। প্রবৃদ্ধ কোণ হচ্ছে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে কিউ আর এবং এস, অর্থাৎ 2 অফ কোণ কিউ আর এস। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমরা 1 ও 2 নম্বর সমীকরণকে যোগ করে দিই তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। আমরা এইটুকু অংশ মুছে নিলাম। এখানে লিখে নিব যে 1 নম্বর যোগ হচ্ছে 2 নম্বর। যদি যোগ করা হয় এখানে বাম পাশে আছে কিউ ও এস, অর্থাৎ এই অংশটুকু। এখন এইখানে বাম পাশে আছে প্রবৃদ্ধ কিউ এস, অর্থাৎ এই অংশটুকু। তাহলে ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হচ্ছে পুরো কোণটা পাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি যে কোণ কিউ ও এস প্লাস হচ্ছে প্রবৃদ্ধ কোণ কিউ ও এস ইজ ইকুয়াল টু, উভয় পাশে ডানে বা উভয় সমীকরণের ডানে 2 ছিল, আমি যদি 2 কমন নিয়ে নিই শুরুতেই, তারপর লিখি এখানে ছিল কোণ কিউপিএস আর এখানে ছিল কোণ কিউআরএস। তাহলে এই দুইটা যোগ করলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইখানে
এখানে যে আমার অতিরিক্ত 2 ছিল, 2টা এই দুইটা কোণের সাথে গুণ ছিল, এ পাশে চলে আসলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ডিভাইডেড বাই 2। তাহলে ডান পাশে ছিল কি কোণ QPS প্লাস হচ্ছে কোণ QRS। তাহলে এখানে যদি আমি ভাগ করি, পরবর্তীতেই লিখতে পারবো কত, 180 ডিগ্রি, যা দুই সমকোণের সমান। তাহলে আমরা উপপাদ্য 23টা এভাবেই প্রমাণ করব।